সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোশ্চেন নাম্বার 1 নিয়ে আলোচনা করছি। তো এখানে ফিল ইন দ্য গ্যাপ ফিল আপ করতে হয় আমাদের কিন্তু কি দিয়ে, দুইটা পার্টস অফ স্পিচ দিয়ে। একটা হচ্ছে প্রিপজিশন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর্টিকেল। ঠিক আছে, তো আর্টিকেল এর ব্যবহার মোটামুটি আমরা শেষ করেছি, কিন্তু প্রিপজিশনের ব্যবহারটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো প্রিপজিশনের ব্যবহারটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখতে হবে। তো প্রিপজিশন খুব ডিফিকাল্ট হলেও আমরা এটা হাতে কলমে চিত্রের মাধ্যমে আমরা সেটাকে আলোচনা করব। ওকে, যেমন আমরা এখানে একটা চিত্র আঁকলাম। যদি কোনো কিছু প্রিপজিশন, সরি কথাটা আমি লিখে নেই, প্রিপজিশন প্রিপজিশন। ওকে, প্রিপজিশনকে বোঝার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে। এক্সাম্পল আমরা বুঝে নিই। আজকে আমরা কয়েকটা প্রিপজিশন আলোচনা করব। এর মধ্যে যদি ইন, এই ইনটা কোথায় ব্যবহৃত হয়? ইন হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে। যেমন we are in the room, আমরা কিন্তু রুমের মধ্যে। এখন ইন এটা স্থিতি অর্থে যদি মধ্যে বোঝায়, আমরা এটা লিখে নিতে পারি। প্রিপজিশন কিন্তু খুবই একটা ডিফিকাল্ট টপিক, সুতরাং স্থিতি স্থিতি অর্থে মধ্যে বুঝালে ইন বসে। এরপরে আমরা অনেক সময় বাহির থেকে ভিতরে প্রবেশ করি, তাই না? সেই ক্ষেত্রে আমরা যদি বলি ইন টু, অর্থাৎ টু অর্থ গতি বোঝাবে, আর ইন টু, তো আমরা টুর ব্যবহারটা আগে বোঝাই। যদি বলি I go to school, I go to school, তাহলে এখানে হবে কি, আমার গন্তব্য বোঝাবে একটা, বিভিন্ন দিক থেকে সেটা আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছুর দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করব। তো এখানে স্কুল অর্থাৎ স্কুলের দিকে বোঝাচ্ছে, আমরা যাই কোথায়, আমরা স্কুলে যাই, উই গো টু স্কুল। তো এখানে দিকে বোঝাচ্ছে, তো আমরা রুলসটা লিখে নিতে পারি। দিকে অর্থে, অর্থাৎ গতি অর্থে, সরি
গতি অর্থে যদি দিককে বোঝায়, আমি কথাটা আবার লিখে দিচ্ছি। গতি অর্থের দিককে বোঝাতে টু বসে। এবার যদি আমরা এটা গতি অর্থের দিককে বোঝাচ্ছি, অর্থাৎ আমরা ওই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, তো গতি অর্থে স্কুলে যাওয়া অর্থ বোঝাচ্ছে, গতি অর্থ বোঝাচ্ছে আবার কোন দিকে যাই, স্কুলে যাই। তো এখানে আমি চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে যেই দিক থেকে আসুক, আমরা স্কুলে যাচ্ছি, বিভিন্ন আঁকা বাঁকা বিভিন্ন দিক থেকে আমরা আসতে পারি, তো গতি অর্থ বোঝাচ্ছে তাহলে টু বসবে। এবার টু ইন এবং টু দুইটা মিলে যদি হয় তাহলে মধ্যেও বোঝাবে আবার গতিও বোঝাবে। তো ইন টু অর্থাৎ বাহির থেকে ভিতরে, গতি অর্থে যদি বোঝায়, গতি অর্থে মধ্যে বোঝাবে। যেমন এক্সাম্পল আমরা ব্যবহার করতে পারি, উই entered into স্কুল, আমরা স্কুলের মধ্যে প্রবেশ করলাম। তো এখানে গতিও বোঝাচ্ছে আবার মধ্যেও বোঝাচ্ছে, সুতরাং গতি অর্থে মধ্যে বোঝালেই সেটা কি হবে, ইনটু হবে। আমরা কিন্তু আজকে ইন, টু এবং ইন এই চারটা প্রিপজিশনের ব্যবহার কিন্তু আমরা শিখলাম। তো আমরা প্রিপজিশনের আরো বিস্তারিত অল্প অল্প করে আমরা প্রিপজিশনের আলোচনা শিখব, কারণ প্রিপজিশনটা হচ্ছে খুবই একটা ডিফিকাল্ট একটা টপিক। আমরা যে ক্লাসে যাই, পড়াশোনা যতদিন আমাদের থাকবে ততদিন কিন্তু আমাদের এই প্রিপজিশনের ব্যবহারটা থাকবে, কারণ প্রিপজিশন হচ্ছে সেন্টেন্সের মধ্যে মৌলিক ভূমিকা পালন করে। কারণ প্রিপজিশন ছাড়া বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায় এবং বাক্যের অর্থ বিকৃত হয়ে যায়। যদি বলি উই আর, এক্সাম্পল গুলো যদি আমি প্রিপজিশন ছাড়া বলি, উই আর দা রুম, আমরা হই রুম, অর্থাৎ কলা গাছ আম গাছ হবে, আম গাছ কলা গাছ হবে। এইভাবে প্রিপজিশন বাক্যের মধ্যে অর্থের পরিপূর্ণতা তৈরি করে, প্রিপজিশন বাক্যের অর্থকে শ্রুতি মধুর করে। প্রিপজিশন ছাড়া কোনো বাক্য কোনো অর্থ প্রকাশ করতে পারে না। সেটা একটু বড় সেন্টেন্স হলে তো আরো কথাই নাই। তো সেন্টেন্সের মধ্যে নাউন বারবার ব্যবহৃত হলে ওখানে কিন্তু প্রিপজিশন অবশ্যই লাগবে। কিন্তু যদি বলি ওপেন দা ডোর, এখানে তো প্রিপজিশন নেই, তাহলে এখানে কিন্তু ওপেন দা ডোর, এখানে কিন্তু নাউন একটা। তো সেন্টেন্সের মধ্যে যখন ওপেন দা ডোর, তাই না, সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন যখন বসবে তখন প্রিপজিশন মাস্ট বি আমাদেরকে ব্যবহার করতে হবে, মাস্ট অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ প্রিপজিশন ছাড়া বাক্যের অর্থ বিকৃত হয়ে যায়, প্রিপজিশন ছাড়া বাক্যের অর্থ পরিপূর্ণতা লাভ হয় না। তো আজকে আমি প্রিপজিশন এই তিনটা প্রিপজিশন নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরবর্তী নেক্সট ক্লাসে আমরা প্রিপজিশন নিয়ে বিস্তার আলোচনা করব এবং তোমরা দেখতে পাবে যে আমরা কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ যারা শর্ট সিলেবাসে আমরা যারা পরীক্ষা দিচ্ছি তাদের জন্য কিন্তু কি এই শর্ট সিলেবাসে প্রিপজিশন এবং আর্টিকেল দুইটা বিষয় নিয়ে তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই কঠিন। তো এই কোশ্চেনটা যদি আমি আলোচনা করি, এর ক্লাসগুলো যদি তোমরা পরিপূর্ণভাবে দেখতে থাকো তাহলে কিন্তু কোশ্চেনটা খুবই সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাস প্রিপজিশনের উপরেই হবে। প্রিপজিশনের উপর আরো দুইটা ক্লাস হবে, কিন্তু 2 থেকে 3টা ক্লাস হবে, 2 থেকে 3টা ক্লাস হবে। 3টা ক্লাস অবশ্যই কিন্তু তুমি দেখবে। আর প্রিপজিশন আমি যেভাবে চিত্রের মাধ্যমে তোমাদেরকে শেখাচ্ছি আশা করি তোমরা সহজেই কিন্তু এটা বুঝে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। Pray for me if I take class well.